হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। এই যে দেখুন মৌসুমী ভেবলি আপু, যাকে সবাই মৌসুমী বা ভেবলি নামেই চেনেন, রাজা ভাইয়ের সাথে তার কত সুন্দর সুখের সংসার ছিল, ছোট একটা মিষ্টি মেয়েও ছিল, সব মিলিয়ে অনেক ভালো লাগতো এই দম্পতিকে আমার কাছে। হঠাৎ করে দেখুন কি থেকে কি হয়ে গেল, রাজা ভাইয়া এবং মৌসুমী আপু নাকি দুজনে আলাদা হয়ে যাচ্ছে। এই নিউজটা শুনে আমার কাছে এত এত খারাপ লাগছে, কারণ রাজা ভাইয়ার সাথে আঁখি আপুরও কিন্তু আগে এইরকম একটা ঘটনা ঘটেছিল। সেই ক্ষেত্রে রাজা ভাইয়ের ঘরে কিন্তু একটা মেয়েও ছিল, রানিয়া, যাকে আপনারা সকলেই চিনে থাকেন। আবার কিন্তু দ্বিতীয় বিয়ে করার পর রাজা ভাইয়ার আবার একটি কন্যা সন্তান হয়েছে, খুবই ফুটফুটে মিষ্টি, মাশাআল্লাহ, আল্লাহ তাকে সুস্থ রাখুক। রাজা ভাইয়া এবং মৌসুমী আপু খুবই সুখের সংসার, দাম্পত্য জীবনে তারা খুব হ্যাপি ছিল, দুজনকে খুবই ভালো ভালো লাগতো সবসময় আমার কাছে। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, দেখুন দুজনে আলাদা হয়ে যাচ্ছে, দুজন দুদিকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই কাজটা কি করা ঠিক হচ্ছে? এই যে দুটো বাচ্চা দুদিক চলে গেল, বাবা মার আদর পাচ্ছে না। এই যে ছোট্ট বাবুটা, এই বাবুটার তো সারাক্ষণ তার বাবাকে প্রয়োজন। আর শুনেছি রাজা ভাইয়ার ছোট মেয়েটা নাকি রাজা ভাইয়াকে ছাড়া কিছুই বোঝে না, সে সারাক্ষণ তার বাবার কাছেই থাকতে চায়। প্রত্যেকটা সন্তানই তার বাবা মায়ের কাছেই ভালো থাকে, কেউ যদি দুজনের একজন আলাদা থাকে তাহলে সেই সন্তান কিন্তু কিছুতেই ভালো থাকতে পারে না। তো আমি বলবো সবকিছু মানিয়ে নেওয়া উচিত, কারণ রাজা ভাইয়া কিন্তু মৌসুমী আপুকে খুবই ভালোবাসে। আর যেহেতু সন্তান আছে, সন্তানের মুখের দিক তাকিয়ে আবার একসাথ হয়ে যাওয়াই কিন্তু ভালো। সবসময় এই রকম কড়া ডিসিশন নিতে হবে এমন কোনো কথা নেই, সন্তানের মুখের দিক তাকিয়েও কিন্তু মা বাবা অনেক ধরনের স্যাক্রিফাইস করে থাকে। তো এই বিষয়টি নিয়ে আপনাদের কি মত, আপনাদের মূল্যবান মতামত কিন্তু আপনারা জানাবেন আমার কমেন্ট বক্সে। এই যে দেখুন ভেবলি আপু কত সুন্দর রাজা ভাইয়ের সাথে হাসি খুশি আনন্দে ছিল, এখন যদি তারা দুজন আলাদা হয়ে যায় তাহলে বাচ্চাটির কি হবে? বাচ্চাটি তো আর বাবার আদর থেকে বঞ্চিত হবে, কারণ কোনো বাচ্চা কিন্তু মায়ের আদর বা বাবার আদর ছাড়া ভালোভাবে বড় হতে পারে না, সেটা আমরা সবাই জানি। তো রাজা ভাইয়ের এখানে কি করা উচিত? আবার ভেবলি আপুর সাথে মিলেমিশে থাকা উচিত? আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।